হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আমরা হচ্ছে ম্যাথের ইন্টিগ্রেশন করতেছিলাম। ইন্টিগ্রেশনের সেকেন্ড যেই পার্টটা ছিল, সেই সেকেন্ড পার্টের হচ্ছে কোটি কোটি অঙ্ক। সেই কোটি কোটি অঙ্কের মধ্যে আমরা 15 নম্বরের পার্টটাতে চলে আসছিলাম। এটা হচ্ছে নিজেই একটা টাইপ, এবং এই টাইপের ভিতরে আমাদের কেতাবুদ্দিন স্যারের বইয়ে একটা ম্যাথ দেওয়া আছে, এসইউ আহমেদ আদৌ আছে কিনা সন্দেহ আমার। তো এই ম্যাথটা করার অ্যাপ্রোচটা হচ্ছে আমরা দেখি, সবসময় চেষ্টা করি যে নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে উপস্থিত আছে কিনা এরকম কিছু বের করার জন্য। এটার ক্ষেত্রে সিমিলার কাইন্ড অফ একটা সিমিলারিটিজ আমরা খুঁজতে যাই, দেখতে পাইলাম যে যদি আমি নিচের অংশটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আসলে পাওয়ার কথা হচ্ছে এইটুকু অংশ, অর্থাৎ -8x+2, -8x+2 পাওয়ার কথা। এখন -8x+2 তো আমার উপরে নেই, আমার আছে উপরে 3x-2। তাহলে সেটার মতন বানানোর জন্য আমরা বিভিন্ন ধরনের মডিফিকেশন করতেছি। কিরকম? যেমন ধরো, এইখানে প্রথমত এই -8x+2 লেখার পরে সামনে আমাদের লাগবে হচ্ছে 3x। তাহলে এখানে একটা -8 এক্সট্রা আসছে, -8 দিয়ে ভাগ করে দিলাম, শুধু x হইল, আমার দরকার 3x, তাহলে সেটাকে আবার 3 দিয়ে গুণ করে দিলাম। তাইলে এইটুকু অংশ আমার শুধুমাত্র 3x নির্দেশ করতেছে, এবং এইখানে আমার লাগবে আরো একটা -2। এখন এইটুকু অংশ যেটা আমার বের হয়ে আছে সেটা হচ্ছে -3/4। -3/4 একটা এক্সট্রা পার্ট, -3/4 এর সাথে যদি আমি +3/4 যোগ করে দিই তাহলে পুরো অংশটা হয়ে যায় 0। তাহলে এইটুকু এর মান হয় শুধুমাত্র 3x এবং 2x। এই পোলা আবার কি কয়? আচ্ছা, তো আমি যতদূর বলতেছিলাম যে এইটুকু অংশ নির্দেশ করতেছে হচ্ছে এইটুকু অংশ শুধুমাত্র নির্দেশ করতেছে 3x, এবং সেখান থেকে আমার -2 যেহেতু লাগবে সেখান থেকে একটা -2 বাদ দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি এই উপরের 3x-2 এই জিনিসটাকে আমরা এইরকম একটা অবস্থায় নিয়ে আসতে পারি। সেই জিনিসটাকে হচ্ছে পুরোপুরিভাবে লবে লেখা হয়। তারপর নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে উপস্থিত, প্রথমটুকু অংশের জন্য আমরা নর্মাল ডিফারেন্সিয়েশনের সূত্র, নর্মাল ইন্টিগ্রেশনের সূত্র ব্যবহার করে বসায় দিতে পারি। কিরকম ছিল যে ওই যে এফ প্রাইম অফ এক্স নিচে হইতো রুট এফ অফ এক্স, তাহলে নিচে রুটের ভিতরে যে ফাংশনটা, সেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন সরাসরি উপরে থাকলে সূত্র ছিল টু রুট এফ প্রাইম, এফ অফ এক্স টু প্রাইম, টু রুট ওভার এফ অফ এক্স। তাহলে টু রুট ওভার এফ অফ এক্স হলো, কিন্তু পরবর্তীতে এখানে যে 5/4 আছে এবং এই অংশটা আছে, এইটার জন্য আমাকে আবার আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে, তাই না? এবং এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে সব থেকে সহজ উপায় হচ্ছে, সহজ উপায় বলে তো আসলে কিছু নাই, এটাকে হচ্ছে কোন একটা ফর্মে নিয়ে যাওয়া হয়, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অথবা a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কোন ফর্মেটে যাবে আমরা জানি না। তো আমরা হচ্ছে সাজানোর চেষ্টা করি, দেখি কিরকম বানানো যায় জিনিসটারে। প্রথম কথা হইতেছে, এইটারে সাজাবো তাই না? এইটুকু তো ক্লিয়ার, তাহলে এইটুকু অংশ ক্লিয়ার ধরে রাখলাম। এই রুটের ভিতরের মানে ইন্টিগ্রেশনের ভিতরের অংশটা নিয়ে কাজ করি আমরা তাইলে শুধু। 5/4, আচ্ছা, আর এখানে আছে 3+2x মাইনাস এটা। আচ্ছা, এটাকে আমরা চাইলে লিখতে পারি 3√3+2x থাকলো, ভালো কথা থাকগা। এরপরে -2x² হিসেবে থাকে, তাই না? তাহলে ভিতরের অংশটার ক্যালকুলেশন আমরা অন্য আরেক জায়গা থেকে করে নিই আগে। এখানে দেখি 3+2x-2x² আছে। এবার যদি এদের কোথা থেকে একটা মাইনাস কমন নেই, ধরেন যে একটা মাইনাস নিলাম, তাহলে 2x² আইলো -2x। মাইনাস যদি 2x থাকে তাহলে ওই যে মাইনাসের কারণে আমরা বলছিলাম -2ab+b², ওই সূত্রের মধ্যে যাবে এখন। তাহলে 2 রাখলাম, 2x আমার লাগবে। এখন আমার এইটার আলটিমেট রেজাল্ট হতে হবে 2x, কিন্তু আমার কাছে চলে আসছে 4x, তাহলে আর একটা হাফ থাকতে হবে, তাই না? এখন এই হাফটা কি হিসেবে কাজ করতেছে? a+b² এর মধ্যে বা a-b² এর ভিতরে এই হাফ জিনিসটা কি আসলে বলো তো? ভাইয়া যে বিটার বি। তার মানে এই বি এর জন্য আর একটা বি² লাগবে আমাদের। তাহলে একটা ভিতরে বি² দিলাম, বি² মানে 1/4, তাহলে হইলো। আর হচ্ছে 1/4 এক্সট্রা নিয়ে আসছি, ওটার আবার সরাই দিতে হবে, -1/4। আচ্ছা, আর ছিল এখানে একটা 3। এই সামনে 3টা, যেহেতু সামনে একটা মাইনাস দিয়ে দিছিস, তাহলে এখানে হবে একটা -3, তাই তো? আচ্ছা, তাহলে এইটুকু অংশ মিলে তৈরি করতেছে এখানে 2x -1/2 হোল স্কোয়ার মাইনাস
এটা কত? 3.25, তার মানে হচ্ছে 3 4 12 13, 13/3 নাকি 13/4? 13/4 ভাইয়া। 13/4 এটাই আসলে হয় এটাই। আচ্ছা, এটা এবং সামনে একটা রুট ছিল মাইনাস, তাই 13/4 না? বলেছে। হ্যাঁ। জি ভাইয়া। এখন এই জিনিসটা তো এই যে রুটের ভিতরে ঢুকবে আমাদের, তাই না? এটা হচ্ছে এই রুটের ভিতরে ঢুকাইতে হবে। তাহলে আবার লিখি এই লাইনটা সমান, এখন তাহলে লেখা যায় ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই, এখন এই জিনিসটাকে এই মাইনাসটা এখন আমরা ভিতরে ধরো গুণ করে দিলাম। মাইনাসটা ভিতরে গুণ করে দিলে হচ্ছে 13টা পজিটিভ হয়ে যাবে, 13/4টা। তাহলে √13/2 হোল স্কোয়ার, এবং এটার সামনে একটা মাইনাস, তারপর আসলো 2x মাইনাস হাফ হোল স্কোয়ার, এবং উপরে একটা ডিএক্স। আচ্ছা, এখন শিখাইছিলাম যে যদি সিঙ্গেল ঘাতে থাকে তাইলে হচ্ছে খুব বেশি পরিবর্তন করতে হয় না, শুধু এক্স এর সহগটাকে বসায় দিলেই হয়েছে, তাই না? মানে ভাগ করে দিলেই হয়েছে, মানে একদম লাস্টে এক্স এর সহগ দিয়ে ভাগ করে দিতে হবে। এখন এইটা কিসের সূত্রে গেছে? এটার উপরে তো আবার একটা রুটও আছে। এটা কিসের সূত্রে যায় বলো তো? কোন ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যায়? এটা সাইনেরটা। সাইনেরটার মধ্যে যায়। সাইনেরটার জন্য সূত্র ছিল সামনে কিন্তু কোনো 1/a আসতো না, শুধুমাত্র সাইন ইনভার্স x/a। এটা ছিল সাইনের সূত্র। তাহলে সাইনের সূত্রটা এখানে এই নিচে বসাই, এখানে বসাই দিতে পারি আমরা সাইন ইনভার্স অফ 2x মাইনাস হাফ ডিভাইডেড বাই √13 / 2। এটার এখন উপরে নিচে 2 দিয়ে গুণ করলে একটু সিম্পলিফাই হবে, করলে করো, না করলে নাই। √13/2 প্লাস সি। হ্যাঁ, কিন্তু এইখানেই শেষ না, এখানে আরো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি কিন্তু অপারেটর চেঞ্জ করছিলাম না। এখানে এই 2 এর জন্য আমাকে আবার 2 দিয়ে পুরোটাকে ভাগ করে দিতে হবে, অর্থাৎ সামনে একটা হাফ আসবে। বুঝতে পারলাম? বুঝি নেই? তাহলে জি আমার ভাইয়া বুঝছি। তাহলে আমার আলটিমেট অ্যান্সারটা হইলো ওই যে শুরুর অংশটা, তাইলে -9/8, 9 ছিল এটা নাকি 3? 3, এটা 3 ভাইয়া, হ্যাঁ 3। 3/4, 3/4 হবে, হ্যাঁ 3/4। না, 3/8। ওই যে 2 আছে যে, ও আচ্ছা। 3 প্লাস 2x মাইনাস 4x স্কোয়ার, তারপরে এখানে হাফের সাথে আবার গুণ হইতেছে ওই যে -5/4, তাহলে 5 বাই -5/8 সাইন ইনভার্স অফ, উপরে নিচে 2 দিয়ে গুণ করে দাও। উপরে কি হইতেছে? উপরে হবে হচ্ছে 4x মাইনাস উপরে 1, 4x। আর নিচে √13 অনলি, প্লাস সি। বুঝছি? জি ভাইয়া। এটা হচ্ছে সব থেকে লেন্দি ম্যাথ ছিল এই 10.2 এর ভিতরে, এর থেকে কঠিন অঙ্ক দেওয়ার কোনো কথা না। হুম, ঠিক আছে। ক্লিয়ার দুজনই? আচ্ছা, জি দুজন ভাইয়া। কই, আবার একজন হয়ে গেছে। আচ্ছা, তাহলে পরেরটাতে যাই আমরা। সুন্দর একটা ট্রানজিশন, ভালোই লাগতেছে আমার দেখতে। নাইস, এক পেজে একটা ম্যাথ। আচ্ছা, 15 গেল। 15 তো ওই একটাই ম্যাথই ছিল। তারপরে এইখানে গুরুত্বপূর্ণ অঙ্ক কইতে আর কি আছে? 16। আচ্ছা, আমি যেগুলি পারি না সেগুলোরে বসাই তাইলেই হবে। ইম্পর্টেন্ট মনে হয়েছিল আমার কাছে যেগুলো, তাহলে 16-2 একটা আছে। 16-2, 16-2 এর জন্য ইন্টিগ্রেশন অফ দিছে x² ডিভাইডেড বাই x² মাইনাস 4। তাহলে এইটাও নিশ্চয়ই কোনোটার কোনো সূত্রতেই যাইতেছে না, তাই না? তাহলে এটার ক্ষেত্রে বুদ্ধি কি হবে? এই ম্যাথটা কিন্তু আমরা এইমাত্র করে আসছি কাইন্ড অফ। হুম, ওই যে নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে উপস্থিত নাই, কিন্তু আমরা চাইলে নিচের লবের হরের অংশটাকে পুরোপুরিভাবে আমরা লবে লিখতে পারি কিন্তু। -4 +4 যদি লিখি, এভাবে যদি প্রকাশ করি, নিচে আচ্ছা ডিএক্স আছে একটা, তারপরে উপরে থাকলো x², নিচে থাকলো x² মাইনাস 4, এখানে ডিএক্স। তাহলে প্রথম অংশটুকুকে ভাগ করব, তাহলে কতটুকু অংশ? এই যে এইটুকু অংশ যদি ভাগ হয় তাহলে কত আসে এখান থেকে? 1। 1 আসবে।
তাহলে এখান থেকে এলো ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 4 ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে আলাদা করেই লিখে দিই ডিরেক্ট, 4 4 ইন্টু 1 এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। অর আমরা চাইলে লিখতে পারি প্রথম অংশটুকুর জন্য এক্স চলে আসে প্লাস 4 ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 বা এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিএক্স। কি হবে তাহলে এটা? এটা হবে ভাইয়া এই যে লন এক্স মাইনাস টু ডিভাইডেড প্লাস, এটা হবে আমার না? আমার কিন্তু হুবহু সূত্র মনে নেই। এটাই একটু তো। দেখি, হ্যাঁ এলএন এরটাতে যাবে এটা আমি জানি, কিন্তু তোমার উপরে এক্স প্লাস ওয়ান হয় নাকি এ প্লাস এক্স হয় না কি হয় এটা আমার মনে থাকে না। এক্স প্লাস 4 আসবে তারপরে, প্লাস থাকলে উপরে প্লাস আর মাইনাস থাকলে উপরে মাইনাস। তাহলে এটা আসছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মে আসছে, তাহলে উপরে মাইনাস হবে তাই তো। 1/2 মানে হচ্ছে 1/4 আর কি, 2 × 2 ln, তারপরে a মাইনাস এক্স, না সরি এক্স মাইনাস এ, এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 ডিভাইডেড বাই প্লাস সি ক্লোজ টু 0। এটাই অ্যান্সার, কাটাকাটি করে যা পাও তাই। হুম, তারপরে তারপরে 16-2 গেল, আর কি দাগানো আছে? 16-3ও দাগানো আছে দেখি। এটাও দেখো, এটা প্র্যাকটিস করে ফেলি, সেম টাইপের ম্যাথ। 16-3 ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস, এটারে আজকে শেষ করতে হবে, এটা নিয়ে বসে থাকা চলবে না আর। কোথায় এটা নিয়ে বয়ে রয়েছি মেলা দিন নিলাম। উপরে হ্যাঁ, উপরে নিচে মাইনাস একই ফোর জিনিস। হুম, প্লাস, সরি প্লাস থ্রি। হ্যাঁ, +3 সাবাস। এক্স স্কোয়ার মাইনাস 4 একই অঙ্ক তাই না, ডিএক্স। তো ইন্টিগ্রেশন সাইনও দেওয়া লাগে না, এক্স দিয়ে দিব প্লাস দিব, একটা 3 সামনে আসবে, তারপরে কিন্তু যা ছিল তাই, তাই না? তাহলে 3 সামনে আসার পরে গুণ করে 1/4 আসবে ln এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 প্লাস সি। ঠিক কিনা বলো? জি ভাইয়া। জি ভাইয়া ঠিক। হ্যাঁ হ্যাঁ বুঝছি তো। ঠিকই তো। তোমরা কি অফলাইন ক্লাস তো পাইছো, স্যার হামিদ স্যার এরকম করতো না তোমাদের সাথে? এই বলো ঠিক কিনা, কথা জি বলো। ভাইয়া। জি ভাইয়া, বুঝছি। বুঝছি। আমি স্যারের কাছে শুধুমাত্র চ্যাপ্টার 4 করতে গেছিলাম ফার্স্ট পেপারের, এই লোক আমার যেমনি ইনফ্লুয়েন্স করছে তার এই কথাগুলা দিয়ে। আচ্ছা, তারপরে আর তো কঠিন অঙ্ক দেখি না। ধরুন 17 এগুলা নিজেরা পারবা। এখানে একটা আছে দেখা যাইতেছে 19 নাম্বারের দিকে, 19-এর একটা করি আগে আমরা। 19-এর 1, আচ্ছা এটা একটু বড় আছে, এটার জন্য জায়গা লাগবে। তারপরে যে বোঝনাই মনে হয় না, বোঝনাই মনে হয় তো অন্য আরেক ভাইয়া বলতো, পাহলবি ভাই নামে এক ভাই আছে উদ্ভাসে কেমিস্ট্রি পড়ায়, উনি করে। কথাটা বোঝনাই মনে হয়, এত ডিটেইলসে বুঝাইলো, তারপরে আবার সেই লোক এই কথা বলবেই, কথাটা বোঝনাই মনে হয়। তাও তুখোর ব্যাচে, এমন না যে নর্মাল ব্যাচে পড়াইতেছে। ডিএক্স, আচ্ছা এটার ক্ষেত্রে জানি একটা কি বলছিলাম মনে আছে, কিভাবে ধরতে হয়, জেড ধরতে হয় কিভাবে? হুম হুম, আবার একটু বলো। মনে নাই। আচ্ছা এটার ক্ষেত্রে বলছিলাম আমরা এরকম যদি ফ্র্যাকশনালে থাকে আমাদের ইয়াগুলা কি বলে এক্স এর পাওয়ার গুলা, তাহলে হচ্ছে হরগুলোর লসাগু নিব, মানে পাওয়ারের হরগুলোর লসাগু। বুঝছি, কি বলো? ভাইয়া, আমি কিছু জানি না, আবার একটু বলবা? আচ্ছা, যদি এইভাবে এক্স এর পাওয়ার যদি ফ্র্যাকশনে থাকে,
তাহলে আমরা এক্স এর পাওয়ারে যেই হরগুলা আছে, পাওয়ারের হরগুলা, তাহলে এখানে পাওয়ারের হর কোনগুলা? ডিনোমিনেটরে আছে 2 এবং 3। 2 এবং 3 এর লসাগু নাও, কত হয়? 6। 6। তাইলে হচ্ছে এক্স রেজ টু পাওয়ার 1/6 কে আমরা জেড ধরবো। বুঝতে পারলাম? এটা হচ্ছে নিয়ম ছিল। তাহলে জি ধরি ভাইয়া। ধরি এক্স রেজ টু পাওয়ার 1/6 ইকুয়ালস টু জেড। সুতরাং x ইকুয়ালস টু z রেজ টু পাওয়ার 6 dx সমান হচ্ছে 6 z রেজ টু পাওয়ার 5 dz। ওকে, তাহলে এবার রিপ্লেস করার কাজটা করি, বসাই। তাহলে প্রথম অংশে আছে x এর পাওয়ার আছে আধা। x এর পাওয়ার যদি আধা থাকে তাহলে হবে z রেজ টু পাওয়ার 6 তার উপরে পাওয়ার আধা, তারপর আছে 1 প্লাস x রেজ টু পাওয়ার 1/3, তার মানে z রেজ টু পাওয়ার 6 রেজ টু পাওয়ার 1/3 dz এর পরিবর্তে, সরি dx এর পরিবর্তে এবার dz, তাই না? মানে dz এর যে টার্মটা, তো dx মানে আমরা বের করছি কি 6 z রেজ টু পাওয়ার 5 dz, তাই না? আচ্ছা, এবার দেখি কি হইল। উপরের অংশ থাকে z কিউব, নিচে থাকে 1 প্লাস জেড স্কোয়ার, উপরে আরো আছে z5 নাকি এটা কত, z5 dz। ওকে, তারপরে 6টার বাইর করে দিলাম। এখানে উপরে থাকে কি z রেজ টু পাওয়ার 8, নিচে থাকে 1 প্লাস জেড স্কোয়ার dz। কি করতে হয় মনে আছে? নিচের থেকে যদি উপরের পাওয়ার বড় থাকে তাহলে কি করব? ভাই এই যে ভেঙে দিব। হ্যাঁ, ওইটাকে হচ্ছে মানে আমরা ওই নিচের লবটাকে বারবার উপরে লেখার মাধ্যমে হচ্ছে জেড রেজ টু পাওয়ার 8টাকে আনার চেষ্টা করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে বসাই জেড রেজ টু পাওয়ার, প্রথম টুকের মধ্যে 6 ইন্টু 6টারে পরে লিখলে হবে, কিন্তু পরে লিখলে আবার মনে থাকে না, বুঝছো? এটা হচ্ছে সমস্যা, কারোরই মনে থাকবে না। 1 প্লাস জেড স্কোয়ার বসে প্রথমে 1 প্লাস জেড স্কোয়ার হইল, কিন্তু এখানে কি জেড স্কোয়ার দিয়ে কি আমার জেড পূরণ হবে? মানে জেড টু দি পাওয়ার 8 আসবে? আসবে না। জেড টু দি পাওয়ার 6 একটা গুণ করে রাখতে হবে। নিচে পুরাটুকের নিচে হবে হচ্ছে ওই 1 প্লাস জেড স্কোয়ার, ওটা পরে দিতেছি। আচ্ছা, তাহলে এখন এইটুকু অংশের মানের ভিতরে আমার কত মানে কত এক্সট্রা আসছে? z⁻6। জেড টু দি পাওয়ার 6 এক্সট্রা আছে, এই জেড টু দি পাওয়ার 6 এর সরাইতে হবে। কেমনে সরাবো? আবারও 1 প্লাস জেড স্কোয়ার লিখবো। এখন জেড টু দি পাওয়ার 6 কে সরাইতে হবে, তাহলে জেড টু দি পাওয়ার 6 একটা আনতে হবে। আমার কাছে এখানে জেড স্কোয়ার আছে, আমি যদি সামনে একটা জেড টু দি পাওয়ার 4 দেই তাইলে হইছে। কিন্তু এইটার সামনে কি এখন প্লাস দিব নাকি মাইনাস দিব? যেহেতু এখানে জেড টু দি পাওয়ার 6 প্লাসে ছিল, এখানে অবশ্যই জেড টু দি পাওয়ার 6 কে মাইনাসে হইতে হবে, তাই না? তাহলে দিব মাইনাস চিহ্ন। তারপরে এখন আমার কাছে আবার আছে মাইনাস জেড টু দি পাওয়ার 4। মাইনাস জেড টু দি পাওয়ার 4 কে সরানোর জন্য 1 প্লাস জেড স্কোয়ার লিখে এখানে একটা জেড স্কোয়ার দিলাম, আসলো। এখন আগেরটা ছিল মাইনাসে, এবার তাইলে দিতে হবে পজিটিভ। পজিটিভ কেন দিলাম? আমার জেড টু দি পাওয়ার 4 নেগেটিভে ছিল, জেড টু দি পাওয়ার 4 এইখানে পজিটিভে দিলে সেটা কাটাকাটি চলে যাবে। এখন আবার আমার কাছে আরো একটা এক্সট্রা জিনিস আসছে, এটা কি? sec²। জেড স্কোয়ার এক্সট্রা, তাহলে জেড স্কোয়ারের সরাইতে হবে এবার। তাহলে এখানে আবারও লিখবো 1 প্লাস জেড স্কোয়ার। জেড স্কোয়ার আমার কাছে আগেরটা পজিটিভে আছে, এবার তাহলে আমাকে নেগেটিভ নিতে হবে, সামনে একটা 1, ওটা লেখা না লেখা সমান কথা। এখন আবার কি এসে এক্সট্রা একটা -1 আসছে না? এই -1 রে আবার সরাই জি দিব, ভাই, প্লাস। একটা +1 শেষ। এখন এই তলে পুরাটুকের তলেতে কে থাকবে? 1 প্লাস জেড স্কোয়ার, 1 প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন এটারে কাটাকাটি করে কি কি পাই আমরা দেখি। উপরে কি আর যাওয়া যায়? উপরে যাওয়া যায় না কেন? মাউস দিয়ে ঘুরে যাওয়া লাগবে। আচ্ছা, একটু দিয়ে করতে হবে কাজ। হুম, পাঁচটা করো। পাশেই তো করবো। তাহলে কি এলো? প্রথমটার ক্ষেত্রে 6 তো থাকবেই, 6 আছে, তাহলে প্রথমটার জন্য আসলো 1 প্লাস জেড স্কোয়ার, 1 প্লাস জেড স্কোয়ার কাটা, জেড টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 প্লাস 1 বাই, কি বললাম, প্লাস 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার, এবং পুরাটুকের লাস্টে আবার একটা ডিজেড, এই যে ডিজেড দিতে ভুলে না।
ডিজেড। তাহলে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে আমাদের কাছে 6, তারপরে একটা থার্ড ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কুলাবে না মনে হয়। তাহলে জেড টু দি পাওয়ার 6 এর জন্য জেড টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 মাইনাস জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস জেড টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 মাইনাস জেড প্লাস কি হবে এটা? এটা তো একটু ডিফারেন্ট, এটা কি হবে? ভাইয়া এই যে 1 প্লাস এ স্কোয়ার সরি এক্স স্কোয়ার সূত্র, ট্যান ইনভার্স হ্যাঁ, tan ইনভার্স এক্স, ইনভার্স এক্স বাই ডিরেক্ট tan ইনভার্স এক্স পাবো, tan ইনভার্স জেড, তাই তো? প্লাস সি। আচ্ছা, এখন তো সবকিছু জেড এর টার্মসে চলে আসে, আমার ইন্টিগ্রেশন কমপ্লিট। তাহলে এখন জেড এর মান বসাইতে হবে। জেড এর মানটা এখন বসাই আমরা তাইলে 6। আচ্ছা, জেড এর মান ছিল কত জানি, এই যে এইখানে x raised to power 1 by 6, তাহলে x raised to power 1 by 6 whole raised to power 7 divided by 7 minus x raised to power 1 by 6 whole raised to power 5 divided by 5 plus x raised to power 1 by 6 whole raised to power 3 divided by 3 minus x raised to power 1 by 6, এটা কি লিখলাম? মাইনাস বসাই দিলাম কেন? x raised to power 1 by 6 plus tan inverse x raised to power 1 by 6 শেষ প্লাস সি। বুঝছি, মনে থাকবে? এটার জি ক্ষেত্রে ভাইয়া রুল ওই একটাই যে নিচের যেই কি জানি হ্যাঁ ওই যে এটার ক্ষেত্রে দুইটা এক্স একসাথে এর কাজে লাগছে, যে এক্স এর যে ঘাতগুলো যদি ফ্র্যাকশনে থাকে বা ভগ্নাংশ আকারে থাকে, তাহলে ভগ্নাংশের যে ডিনোমিনেটর বা হর আছে তাদের লসাগু নিব, এলসিডি না এলএসডি এটা কি জানি কয়, সেই লসাগুটাকে নিয়ে হচ্ছে হচ্ছে 6 পাই আমরা, 2 আর 3 এর লসাগু 6, তাহলে এক্স রেজ টু পাওয়ার 1 বাই 6 হবে হচ্ছে জেড, সেই হিসেবে ধরবো। ধরার পরে ভালো কথা ধরছি টরছি এটা সেটা করছি, তারপরে আমরা ফাইনালি যে রাশিটা পাইছি সেটা দেখতে এরকম। এই জাতীয় রাশির ক্ষেত্রে বলা ছিল যে নিচের অংশের ঘাত যদি উপরের অংশের থেকে অনেক কম হয়, তাহলে নিচের লবটাকে বারবার উপরে লেখার মাধ্যমে আমরা ওই সিম্পলিফাই করার ট্রাই করি আর কি। সিম্পলিফাই না, যদি আসলে জটিল করতেছি, কিন্তু আসলে 1 প্লাস জেড স্কোয়ারটা বারবার কাটাকাটি চলে যাচ্ছে, এটাই সিম্পলিফিকেশন। এই তো পারা যাবে। জি ভাইয়া অথবা এটা কিন্তু কাইন্ড অফ আংশিক ভগ্নাংশে রূপান্তর করাও বলা যেতে পারে। আচ্ছা যাই হোক, জুম টু পেজ। এটা গেল আমাদের 19 এর 1, এরপরে হচ্ছে 19 তো গেল, 19-এর 4 নাম্বারটা করাতে চাইছিলাম মূলত। ওকে, 19-এর 4 এবার দেখি। 19-এর 4 কই গেল ওস্তাদ? কোশ্চেনটা কই? হুম, কি রে ভাই? ইন্টিগ্রেশন পাইছি। 19-এর ডি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স এক্স মাইনাস। আচ্ছা, বেশিরভাগ অঙ্ক কিন্তু আমি পারি না, হ্যাঁ আমি কিন্তু করি যদি কপালে থাকে মেলে আর কি। আজকে তোমরা তো বিশ্বাস করো না, মনে করো যে বুয়েটে পড়ি মনে করে যে খুব ভালো পারি এই সেই। আজকে আমাদের ইয়া পড়াইতেছে এক স্যার, জিল্লুর স্যার, আধুনিক পদার্থবিজ্ঞান পড়াইতেছিল, কম্পটন ইফেক্ট সম্পর্কে পড়ছো তো, মানে কম্পটন ইফেক্ট, তাই না? কম্পটন ইফেক্টে সে হচ্ছে পড়াইতেছে, পড়াইলো টড়াইলো, মাঝখানে হচ্ছে এক ছেলে জিজ্ঞেস করছে, স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার ডিরেক্ট কইছে, বেশি কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে না, উত্তর দিতে পারবো না কিন্তু। আচ্ছা, মানে সে আসলেই পারবে না, কারণ মডার্ন ফিজিক্স জিনিসটাই এরকম। তা আমার ক্ষেত্রেও ব্যাপারটা ওইরকম, কিছু কিছু টপিক এমনই আছে যেগুলোর ক্ষেত্রে আমি পারি না অঙ্ক, আমি কি করব? বলে লাভ নাই। আচ্ছা, এখন কি ধরবো, কারে কি ধরা যায়? আচ্ছা, এটা ধরার তো একটা নিনজা টেকনিক আছে, কেমন জানি করে। আহ, তুই স্টার মার্ক দেখে দাগায় মানে তুললাম, এখন তো বুঝতেছি না। 1x - 2 হোল রেজ টু পাওয়ার 3, এটার জন্য 2 আর 3 আছে পাওয়ারে। এটার জন্য একটা সূত্র মনে হয় দেওয়া আছে স্যারের বইয়ের ভিতরে, যে দাঁড়াও একটু দেখেই বলি, না দেখে কয় লাভ নেই, বোধহয় পারবো না কিছু না। এক্স, হ্যাঁ এই যে পাইছি,
স্যারের বইয়ে লেখা আছে যে যদি এরকম রাশি থাকে dx ডিভাইডেড বাই x মাইনাস a m এবং x মাইনাস b n থাকে, এই টাইপের যোগজের জন্য ধরতে হবে z ইকুয়ালস টু x মাইনাস আচ্ছা x মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস a ধরতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে বলা আছে আর কি, স্যারের বইয়ে লেখা আছে। এই জিনিসটা হচ্ছে পার্থক্য, এসিও ম্যাথ স্যারের বইয়ে অঙ্কও নাই এবং এই জিনিস লেখাও নাই হয়তো, কিন্তু ওই কেতাবের বই এগুলো লেখা আছে এবং এগুলো মুখস্থ করতে পারলে ভালো, তাছাড়া আর কোনো ওয়ে নেই আসলে। এটা আমি নিজেই তো দেখেই বললাম। তাহলে এখানে কি ধরবো, এখানে তাহলে আমরা z সমান ধরতে পারি z মাইনাস বি। হ্যাঁ, এখানে এখানে কোনটা তুমি আগে ধরতেছো কোনটা পরে ধরতেছো এটা মেবি ম্যাটার করে, যেটার হচ্ছে ছোট কি বলে, যেটার ঘাত ছোট সেটা খুব সম্ভবত উপরে লিখতে হয়। হ্যাঁ, তাহলে এই চিত্র অনুযায়ী আমরা হচ্ছে ধরে নিতে পারি n ছোট আর m বড়, তাই না? m বড় হইলে তাহলে m যদি বড় হয়, যে বড় তার সাথে যে রাশিটা আছে সে নিচে থাকে, তাহলে ঠিক একই রকম ভাবে এখানে 3 বড়, তাহলে 3 এর সাথে যে রাশিটা আছে x মাইনাস টু সেটা নিচে যাবে। তাহলে z সমান আমরা ধরে নিতে পারি x মাইনাস টু সরি x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই x মাইনাস টু। কি বলছো বুঝি না, এটা একবার বলবা? এটা এইটুকু তো শুনছিলাম তাই না? জি ভাইয়া, ওই যে কি বড় ছোট কি জানি বললাম। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে বইয়ের মধ্যে লেখা আছে ডিরেক্ট যে এটার পাওয়ার m এবং n দুইটা পাওয়ার দেওয়া আছে, যদি এরকম হয় তাহলে হচ্ছে x মাইনাস বি আর x মাইনাস a এমন হতে পারে। কেন আমি তো ভাই x মাইনাস a উপরে ধরতে পারতাম, নিচে কেন ধরলাম? এটার জন্য রুলটা হচ্ছে যে m এর ভ্যালু হচ্ছে বড় হবে n এর থেকে, যেটার ঘাত বড় সেটা হচ্ছে নিচে যাবে। এটা বুঝাইছে নাকি? সরি, ভুল বললাম। যেটার ঘাত বড় সেটা নিচে যাবে। হ্যাঁ, যেটার ঘাত বড় সেটা নিচে যাবে। যেমন ধরো এখানে m যদি বড় সেই হিসাবে করা হয়েছে, m যদি বড় হয় তাহলে m এর সাথে যে অংশটুকু আছে x মাইনাস a সে নিচে গেছে। তাহলে আমাদের এখানে আছে 2 আর 3, 2 আর 3 এর মধ্যে 3 বড়, 3 বড় হওয়ার কারণে ওর সাথে যে রাশিটা আছে সেটা যাবে হরে বা ডিনোমিনেটরে। তাহলে x মাইনাস a ডিভাইডেড বাই হবে x মাইনাস টু, এটাকে আমরা z ধরবো। বুঝতে পারলাম? এটা মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নেই, এটা হচ্ছে আর একটা কথা। এরপরে আমরা জি দেখি, ভাইয়া, এখন এটাকে আবার গুণ করে দিতে হবে। তাইলে আমরা পাচ্ছি এখান থেকে zx মাইনাস টু জেড এক্স মাইনাস ওয়ান। তারপরে এখান থেকে তো dx বের করা যাবে না, dx বের করার জন্য x আর z কে আলাদা আলাদা দুই পাশে রাখতে হবে, নাহলে ওই যে uv এর ফর্মুলার মধ্যে চলে যাবে আমাদের z আর x দুইজনই যেহেতু এক্ষেত্রে ভ্যারিয়েবল। তাইলে z টাকে, এটা তো দুই, এটা কি লিখছি? আচ্ছা, x টাকে আলাদা করি না কি করবো? এক্সটারে এক্স কমন নেই যদি, তাহলে কমন নিয়ে লেখা যায় এখান থেকে আসে একটা জেড, আর এই পাশের এক্স কমন নিলে হয় একটা মাইনাস ওয়ান, আর ওই পাশে চলে যায় টু জেড মাইনাস ওয়ান। হ্যাঁ, সুতরাং এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, এক্সটাকে যদি ওই পাশে পাঠাই, এক্সটারে ওই পাশে যদি পাঠাই তাহলে হয় টু জেড মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান। হ্যাঁ, এটারে কি বানান যায় এখন? এটারে দেখো উপরে আছে টু জেড মাইনাস ওয়ান, তাই না? এটার একটু ভাঙা যায়, টু জেড মাইনাস ওয়ান খুব ভালো জিনিস, সাথে আর একটা জেড, নিচে জেড মাইনাস ওয়ান। তাহলে এইটুকু অংশ মিলে তৈরি করবে কত? এক প্লাস জেড মাইনাস জেড, সরি জেড বাই জেড মাইনাস ওয়ান। না, আমার জন্য এটা একবারই কইরুন, কি হয়ে গেছে। কোন জায়গায় বলো? আমি হচ্ছে যে টু এক্স জেড তারপর মাইনাস টু জেড এর পরের থেকে আর শুনি নেট হয়ে গেছে, অফ হয়ে গেছে। কোনটা এটা? জি ভাই, এরপর থেকে আর কি। এরপরে হচ্ছে ওই যে আমরা করলাম কাইন্ড অফ, ওই যে করি না আমরা, কি বলে, ইনভার্স ফাংশন বের করি না, ওই ইনভার্স ফাংশনের মতন এক্সটারে বাইর করলাম। এক্স বের করার পরে এই অংশটাকে দেখো, এই অংশটাকে আবার ভেঙে লিখলে দেখা যায় যে এটা এটা কাটাকাটি যে ওয়ান চলে আসে, টু জেড মাইনাস ওয়ানের পরিবর্তে জেড মাইনাস ওয়ান এবং হচ্ছে সাথে আর একটা জেড দিয়ে এইটুকু হয়ে গেল ওয়ান, এবং এইটুকু অংশটাকে আবার আলাদা করে লিখলাম। ওয়ান হলে তো আমাদের জন্য সুবিধা, কারণ হচ্ছে আমরা এখান থেকে ডিএক্স বের করতে চাই মূলত, এইখান থেকে ডিএক্স বের করা পসিবল না, মূলত ডিএক্স বের করার জন্য আমরা এটাকে এক্স এর সাপেক্ষে নিয়ে আসছি। হুম,
তাহলে এখন এবার ডিফারেন্সিয়েট করতে পারি আমরা উভয় পাশে যদি ডিফারেন্সিয়েট করি এখানে আসে ডিএক্স, খুব সুন্দর। আর এই পাশের রাশিটাকে এটারে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসবে, 1 তো বাদ, 0। আর হচ্ছে জেড বাই জেড মাইনাস 1, এটার ডিফারেন্সিয়েশন হইতেছে এর তো ইউ বাই ভি এর ফর্মুলা যাবে, তাহলে জেড মাইনাস 1 হোল স্কোয়ার, তারপরে জেড মাইনাস 1, তারপরে জেড এর ডিফারেন্সিয়েশন 1 বাদ, তারপরে হচ্ছে মাইনাস, তারপর জেড কে রেখে জেড মাইনাস 1 এর ডিফারেন্সিয়েশন একটা 1 আসবে ডিজেড। তাহলে উপরে থাকলো হচ্ছে হুদা একটা -1, তাহলে dx ইকুয়ালস টু হবে -1 ডিভাইডেড বাই জেড মাইনাস 1 হোল স্কোয়ার ডিজেড। দেখা যায়? দেখা না যাওয়ার কথা না আর কি, যে -1 নিচে হচ্ছে জেড মাইনাস 1 হোল স্কোয়ার। এটা হচ্ছে ইউ বাই ভি এর ইউ বাই ভি দিয়ে ডিফারেন্সিয়েট করছি, হ্যাঁ, এইটুকু অংশকে। 1 তো 0 হয়ে গেছে, আর জেড বাই জেড মাইনাস 1 এইটার ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশনের হিসাবে এভাবে করা হলো, ডিজেডটাকে বাইরে রেখে দিলাম। আচ্ছা, তাহলে এখন রিপ্লেস করতে হবে আমাদের। তাহলে আমাদের গিভেন ইন্টিগ্রেশনকে আমরা আই দিয়ে যদি প্রকাশ করি, কি রে, নিচে তো জায়গা আছেই। আচ্ছা, গিভেন ইন্টিগ্রেশনটাকে যদি আমরা আই দিয়ে প্রকাশ করি, অথবা আই যে যাই খুশি তাই ধরো, প্রদত্ত রাশিটা আমার যেটা হইলো আর কি, এখন প্রদত্ত রাশি, তাহলে হয় ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর পরিবর্তে বসায় দিব হচ্ছে যেটা আমরা মাত্র পাইছি। আরে এ তো কঠিন অঙ্ক রে, কেন এটা করতে গেলাম। জেড মাইনাস 1 হোল স্কোয়ার। হ্যালো। হ্যাঁ বলো, তুমি কি বারবার ডিসকানেক্ট হইতেছো? জি ভাইয়া, আমার নেট আপ ডাউন। তা ভাগ্য কিছু করিনি আমরা, ওই যে ডিএক্স টা বানানোর পরে এখন ডিএক্স দিয়ে না রিপ্লেস না ভাইয়া, করতেছি। জি ভাই, এটা -1 আসলে কিভাবে মাইনাস দেখতে হবে না? এই যে জেড -1 আর মাইনাস জেড, তো জেড আর জেড তো গেল গা, তাই না? বুঝিনি, যে থাকে -1টা থেকে যায়, এই যে -1টা থেকে গেল। আর এইটারে এখন আমরা বসাইতেছি, ডিএক্স এর ভ্যালুটা বসাইতেছি, যে ডিএক্স এর মানই তো পাইছি এইখান থেকে নিচে। হুম, আচ্ছা, এখন আবার কাহিনী কি, নিচের অংশটার দিকে তাকাও এবার, যে x-1 হোল স্কোয়ার আর x-2 হোল কিউব, x-1 হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, এটারে আমরা এইভাবে লিখতে পারি না, যে x-1 ডিভাইডেড বাই x-2 পুরোটুকের উপরে হোল স্কোয়ার দিলাম। এখন আমি নিচে x-2 এক্সট্রা নিয়ে আসছি হোল স্কোয়ার দিয়ে, তাহলে এটা এইখানে যে আমাদের মানে নিচে এইখানে x-2 নিচে নিয়ে আসছি দুইটা, তাহলে এখানে x-2 দুইটা আবার গুণ করে দিতে হবে, তাহলে এটার পাওয়ার হয়ে যাবে 5। তাহলে এখানে আসবে x-2 হোল রেজ টু পাওয়ার 5। বুঝতে পারলাম? যদি এটা করি, ভাইরে কি করবো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, এই যে কি বলে, এই যে জেক -1, তারপর হচ্ছে মাইনাস জেক z-1, তারপরে এইটুকু কি বুঝছি, উপরে যে বসাইলাম। রকিব, হ্যালো। আচ্ছা, তাহলে আমরা আরেকবার শুরু করি। আমরা যেখানে ছিলাম, যে আমরা dx থেকে বের করছি, dx এর ভ্যালুটা বের করছিলাম -1 ডিভাইডেড বাই z-1 হোল স্কোয়ার, তাই না? তারপরে হচ্ছে dz। এখন dx এর যে ভ্যালুটা পাইছি সেটাই হচ্ছে আমাদের এই ফাংশনের, আমরা এই উপরের অংশে dx টাকে বসায় দিলাম, তাই তো? আচ্ছা, আর নিচের অংশে দেখা যাইতেছে আমরা z সমান ধরছি x-1 ডিভাইডেড বাই x-2। এখন এখানে তো আছে শুধুমাত্র x-1, x-2 তো নিচে নাই, তাহলে কেমনে বসাবো? তাহলে জোর করে নিচে এই x-1 হোল স্কোয়ারটাকে রিপ্লেস করার জন্য নিচে একটা x-2 হোল স্কোয়ার নিয়ে আসলাম। এই যে নিচে একটা x-2 হোল স্কোয়ার নিয়ে আসছি। এখন এক্সট্রা x-2 হোল স্কোয়ার নিচে আনার কারণে এইখানে x-2 হোল স্কোয়ার গুণ করে দিতে হবে, তাহলে এই যে 3 এর পাওয়ার হয়ে যাবে আরো 2 যোগ হয়ে 5, 5 হয়ে গেল। এখন এই অংশটুকুর ভ্যালু আমরা জানি, এই অংশটার মান হচ্ছে z, তাই না? এই অংশটুকুর মান z।
তাহলে বসাই, যে আমাদের কাছে আছে তাইলে কেমনে বসাবো এটারে, মাইনাস জেড ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার ইন্টু, আচ্ছা জেড স্কোয়ার ইন্টু, এখন একটা জিনিস খেয়াল করো তো, কেমনে খেয়াল করামু নিজেই তো বুঝতেছি না। এই এক্স মাইনাস টু হোল রেজ টু পাওয়ার 5 কে কি দিয়ে প্রকাশ করা যায়? এক্স মাইনাস টু হোল রেজ টু পাওয়ার 5, এক্স মাইনাস টু, আচ্ছা এখন এক্স মাইনাস টু হোল রেজ টু পাওয়ার 5 এটার ভ্যালু তো আমরা জানি না, তাই না? তাইলে এইখান থেকে আমরা চাইলে ওর মান বের করে নিয়ে আসতে পারি এই জায়গাটা থেকে। হ্যাঁ, কিভাবে? এইখান থেকে একটু যদি আমরা মডিফাই করি, এইখান থেকে যদি আমরা লিখি এক্স মাইনাস টু, তাহলে এইখান থেকে পাওয়া যায় কি, টু জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান মাইনাস টু। বুঝতে পারলাম? তাহলে নিচের অংশটা এক্স মাইনাস টু এর মানটা বের করে নিয়ে আসতেছি। তাহলে এক্স মাইনাস টু সমান এখন দাঁড়াচ্ছে টু জেড মাইনাস ওয়ান, তারপরে আরো একটা মাইনাস হবে, মাইনাস ওয়ান মাইনাস টু জেড প্লাস টু ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান। তাহলে এখন দেখো নিচের অংশে তাহলে কি কাটাকাটি গেল গা, টু জেড গেল গা, উপরে থাকে শুধুমাত্র একটা মাইনাস ওয়ান। তাইলে আমরা এখান থেকে পাইতেছি এক্স মাইনাস টু ইজ অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান। বুঝতে পারলাম? তাহলে এখন এই জিনিসটাকেই আমাদের কাছে এখন টু দি পাওয়ার 5 দিছে, তাহলে এটার পাওয়ার এবার 5 উঠায় দেই, 5, আর এটার তাহলে এখানে 5 চলে আসবে। তাহলে এখানে আমরা বসায় দিতে পারি জেড মাইনাস ওয়ান হোল রেজ টু, তারপরে এখানে একটা 5। ওকে, এখন হইছে। এখন একটু কাটাকাটি যাবে, এই অংশটাকে উপরে যদি আমরা তুলে দিই, আমরা এখান থেকে ডিরেক্ট যে ভগ্নাংশটা পাই সেটা হচ্ছে মাইনাস ওয়ান চলে যায়, এখানে থাকে ওয়ান মাইনাস, সরি জেড মাইনাস ওয়ান, জেড মাইনাস ওয়ান জেড মাইনাস হোল রেজ টু পাওয়ার 3 dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার। এখন তো আমাদের কাছে মোটামুটি একটা সিম্পলিফাইড টার্মসে চলে আসছে, তার কারণ এখন আমরা এটারে চাইলে ভাঙায় দিতে পারি। তাহলে জেড মাইনাস ওয়ান হোল কিউব ভাঙালে কি হয়, জেড কিউব, তারপর এক্স কিউব মাইনাস থ্রি জেড স্কোয়ার, থ্রি জেড স্কোয়ার প্লাস থ্রি জেড থ্রি জেড মাইনাস প্লাস ওয়ান ওয়ান, নাকি, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, ডিভাইডেড বাই জেড স্কোয়ার, এবং এটার সাথে আবার একটা লাস্ট একটা ডিজেড আছে, এটা মনে করে দিয়ে দিও। তাহলে এখন এটার ক্যালকুলেশনটা মোটামুটি করা যাবে হয়তো। আমরা এখান থেকে এখন চাইলে লিখতে পারি, এটা তো ইজি আর কি, ইন্টিগ্রেশন অফ, তাহলে আসে জেড জেড মাইনাস থ্রি প্লাস থ্রি বাই জেড প্লাস ওয়ান বাই জেড নাকি, সরি মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বাই জেড, ডিজেড, ওয়ান বাই জেড স্কোয়ার। ও হ্যাঁ জেড স্কোয়ার, গুড। এখন এটারে আবার ডিফারেন্সিয়েট, এটারে আবার ইন্টিগ্রেট করব এখন আমরা, তাহলে আসবে জেড স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি জেড, তারপরে এটা আসবে থ্রি এল এন জেড, আর এটা কত প্লাস ওয়ান বাই জেড আসে নাকি, মাইনাস কি মাইনাস টু প্লাস মানে জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান, তাই তো প্লাস প্লাস চলে আসবে, ওয়ান বাই প্লাস জেড। ওয়ান বাই জেড, এটাই প্লাস ওয়ান বাই জেড প্লাস সি। এখন এই জেড এর আবার মান বসায় দিলে পারেই তোমার অঙ্ক হয়ে গেল, বুঝছি। জি ভাইয়া। এরপর আবার জেড এর মান বসাবো, জেড এর মান বসায় তো জায়গায় নেই আমার পেজে, নাহলে বসাইতাম, জেড এর মান বসাও। আর এমনিতেও লেন্দি হয়ে যেতেছে একটা অঙ্ক, মেলাক্ষণ ধরে করতেছি, এত উদ্দেশ্য ছিল না, ভাবি নাই যেটা এত বড় হইব। আচ্ছা, এটা গেল হচ্ছে 19, 19-এর পরে 19-এ আর নাই, 19-এ বাকি সবগুলো একই রকমই ধরে ধরে করতে হয়। তারপরে যদি 20-এর দিকে তাকাই, 20ও ওই রকমই হচ্ছে, তোমার লব উপরে লিখলেই হয়ে যায়।
21-এর 3-এ একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখা যাইতেছে, গুরুত্বপূর্ণ না, এগুলো তো সহজই। 20-এর গুলো মোটামুটি একই রকম। আর তোমাদের কি মনে হয় একটা আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন না কি জানি সিম্পল কি জানি একটা দেওয়ার কথা ছিল, দিছি কি কোনো ডিফারেন্স সরি ইন্টিগ্রেশনের কোনো শীট ছোটখাটো দেনে মেবি না, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড না ইন্টিগ্রালস নামে একটা শীট দিবনি, হ্যাঁ আচ্ছা ওইটা ভাইয়া। ছোট্ট একটা ওই পিডিএফ এর ওর ভিতরে আপলোড করে দিবনি, ওই পিডিএফ গুলোর মধ্যে। ওইখানে দেখো, ওইখানে হচ্ছে ওই এইসব যেসব ভাওতাবাজি ভাবে ধরা লাগে, ধরাধরির বিভিন্ন জিনিসপত্র আছে, ওগুলো হচ্ছে খুব ভালোভাবে এক্সপ্লেইন করা আছে, কখন কি ধরতে হবে না ধরতে হবে, এক্সারসাইজও আছে কিছু, নিজে নিজে ট্রাই করতে পারবা। আচ্ছা, আমরা হচ্ছে ত্রিকোণমিতির পার্টে যেই জিনিসগুলো আছে সেগুলোর দিকে একটু দৌড়ায় চলে যাই। কারণ হচ্ছে বেশিরভাগ অঙ্কই ধরে ধরে কি কি করতে হবে ওগুলো মুখস্থ করতে হয়। আর সত্যি কথা ইন্টারমিডিয়েটের জন্য ওগুলা যথেষ্ট, মানে ইন্টারমিডিয়েটের জন্য ওগুলা লাগে না, তোমার অ্যাডমিশনে আসলেও আসতে পারে, আমারই গুরুত্বপূর্ণ না, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ছাড়াও বহু জায়গায় চান্স পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখানে দেখতেছি যে সিঙ্গেল ঘাতে যে আছে তার পাওয়ারে রয়েছে কত, 2। এটা কিন্তু এক্স কজ স্কোয়ার না, কস 2x। তাহলে সাইনকে আমরা হচ্ছে 2 এর দিকে নিয়ে যাবো আর কি, কস 2x এর দিকে। তাহলে খুব সহজ হিসাব, যদি আমরা এখান থেকে পরিবর্তনটা করি এরকম একটা আধা নিয়ে আসি, সামনে একটা 2 নিয়ে আসি, তাহলে 2 সাইন স্কোয়ার আসে, ওটা সমান আবার লেখা যায় 1 মাইনাস কস 2x, তাই না? জি ভাইয়া। তারপর cos 2x dx, এটা তো সহজ, এটা দিলেও কিছু নেই জায়গায়। হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ cos 2x মাইনাস cos স্কোয়ার 2x dx। তারপরে cos স্কোয়ারটারে আবার ভাঙাইতে হবে, কেমনে ভাঙায়, তাহলে আধা লেখে ইন্টিগ্রেশন থাকে, তারপরে cos এর cos এই জায়গায় থাকে cos x, তারপরে মাইনাস 2 আসবে, তাহলে একটা হাফ, এখানে আসবে 1 প্লাস cos 4x cos 4x dx। এটার ইন্টিগ্রেশন যা হয় তাই, এটার করে দেখান লাগবে না, এতক্ষণ ধরে করছি এগুলো এখন আমরা পারি। 21-এর 3, এত সহজ অঙ্ক না, দাগ দেওয়া ছিল কি যেন বুঝলাম না। তারপরে ঠিক একই রকম একটা অঙ্ক আছে পরেরটার ক্ষেত্রে, এটা হচ্ছে, আচ্ছা এটাই করলাম, এই দুটোর পার্থক্য কি, একই আমরা তো অঙ্ক। একুশে এক করলাম সেটাই তো, ই আর নাকি? এফ কি সেম নাকি তাইলে, cos ও 2x, জি ভাইয়া, ইয়ার এফ তো সেম। ই আর এফ সেম, তাহলে এটা বাদ, ইয়ার পড়া লাগবে না। বাকি হচ্ছে তোমার কাছে যদি বই থাকে তাহলে তুমি দেখো 22-এর একে কিছু একটা মনে হয় আছে, কিন্তু 22-এর দুইটা, 22-এর একটা তো পানির মতো সহজ, 22-এর দুইটা তো আমি নিজেই বুঝতেছো ওটা চেহারা কি হবে, তাই না? ওই যে 1/x এর ভিতরে ঢুকাই দিব আমরা। জি 22-এর ভাইয়া। একটা দেখো, 22-এর একটা হচ্ছে হঠাৎ করে চোখে পড়লে হচ্ছে দেখে মনে হয় যে মিলতেছে না এরকম কিছু, এর থেকে সহজ অঙ্ক নাই, 1 প্লাস সরি sec স্কোয়ার এক্স জি ভাইয়া, মাইনাস ওয়ান প্লাস ওয়ান এক্স ডিএক্স, মাইনাস ওয়ান। 10x মাইনাস এক্স প্লাস সি, শেষ, তাই না? এরকম তো জি ভাইয়া। 22-এও কিছু নাই, 22টা একদম সহজ। 23 নাম্বারটা কি ইম্পর্টেন্ট কিনা, 23 নাম্বারটা মেবি করাইছিলাম, আচ্ছা 23 নাম্বারটা মেবি করাই নাই, কিন্তু 23 নাম্বারের ক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট লেসন পাওয়া যায়, সেটা একটু দেখাই। 23-এর ক্ষেত্রে দিছে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 10x, 1 মাইনাস 10x ডিভাইডেড বাই 1 প্লাস 10x dx। যদি এই বুদ্ধি করি আমরা, তাইলে এখন এই যে বলছিলাম একটা কথা, যে তুমি যদি কোনো কিছুর দিকে মানে বুঝতে না পারো যে কি করবা, কোনো কিছু দিয়ে কাজ হইতেছে না, এরকম যদি অবস্থা তৈরি হয় ত্রিকোণমিতির ক্ষেত্রে, তাহলে উপরে নিচে cos x দিয়ে ভাগ করে দেখবা যে কোনো উপকার পাও কিনা। তাহলে এটার ক্ষেত্রে cos x দিয়ে ভাগ করে উপকার পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু গুণ করলে উপকার একটা পাওয়া যেতে পারে। দেখো যদি গুণ করি, তাহলে গুণ অথবা ভাগ আর কি, এটাই, তাহলে আসে cos x মাইনাস tan cos, গুণ করলে sin x, আর নিচে আসে cos x প্লাস sin x dx। দেখো তো নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে আছে নাকি নাই, নিচের cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x আছে, জি sin এর x এর ডিফারেন্সিয়েশন cos x এটাও আছে, তার নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে উপস্থিত, তাহলে এটারে আমরা ডিরেক্ট করতে বসে দেব ln f of x, তার মানে ডিনোমিনেটরটা নিচে চলে যাবে, প্লাস c, শেষ। বুঝতে পারলাম? এরা জি হচ্ছে ভাইয়া। গেল 23। 24-এ একটা অঙ্ক আছে, 24-এর 1 নম্বরে, হেডে দেখে একটু ভয় লাগতে পারে, তো ভয়ের কিছু নেই, খুবই ছোট্ট একটা অঙ্ক।
কি হলো? এটা আবার সাদা দেখা যায় কেন? লাইট শেষ মনে হয় ভাই। এর সমস্যা কি? আচ্ছা, তাহলে কত জানি বললাম? 24-এর 1, তাই না? 24-এর 1-এ দেখা যাইতেছে একটা অঙ্ক আছে আমাদের কাছে, ইন্টিগ্রেশন অফ সাইন 4x ডিভাইডেড বাই সাইন রেজ টু পাওয়ার 4x প্লাস কস রেজ টু পাওয়ার 4x ডিএক্স। তাহলে এটার ক্ষেত্রে বুদ্ধিটা হইতেছে যে জেড ধরে নিতে হয় কোনো একটা অংশকে। কারে জেড ধরবো? জেড ধরতে পারি আমরা নিচে যে হরের অংশটা আছে পুরাটুককে জেড ধরে নিতে হবে। তাহলে সিম্পলিফাইড ভার্সনটা আসলে মুখস্থ তো আর কিছু না। আমার মুখস্থ বলে আমি বলতেছি যে কিছু অঙ্ক মুখস্থ করতে হবে, একটা দুটো অঙ্ক। এটা হচ্ছে ওই রকম, এখানে জেড হচ্ছে ডিনোমিনেটরটাকে ডিরেক্ট আমরা ধরে নেই হচ্ছে সাইন রেজ টু পাওয়ার 4x, মানে সাইন রেজ টু পাওয়ার 4x আর কস এক্স রেজ টু পাওয়ার 4 এরকম। এখন যদি ডিজেড বের করতে যাই তাহলে ডিজেড সমান আসে হচ্ছে 4 সাইন 3x প্রথমত, তারপরে কি সাইন এক্স তো নিজে এক্স ছিল না, তাই না? তাহলে ওরে আবার ডিফারেন্সিয়েট করলে আসে একটা কজ এক্স, তারপরে কসের ক্ষেত্রে একই জিনিস, কসের ক্ষেত্রে 4 কস 3x, কিন্তু ওর আবার সামনে একটা কি মাইনাস সাইন আসবে, তাই না? সামনে একটা মাইনাস সাইন। ওকে, এইটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়, এখান থেকে আমরা চাইলে সাইন কস কমন নিতে পারি চাইলে। কিরকম? 4 সাইন এক্স কজ এক্স যদি কমন নেওয়া হয়, 4 সাইন এক্স কজ এক্স কমন নিলে এর ভিতরে থাকে সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স, কজ স্কোয়ার এক্স। আবার এটার মধ্যে আবার একটা সূত্র পড়ে যায়। কোন সূত্র? কস 2x এর একটা সূত্র ছিল যে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখন এটার উল্টাটা আছে, -1। তাহলে মাইনাস কস 2x বসাই দিব আমরা। তাহলে মাইনাস কস 2x মানে হচ্ছে -8 চলে আসবে, -8, তারপর সাইন এক্স কস এক্স আর কস 2x আইলো, ভালো কথা, শেষ। আচ্ছা, এখন এই যে সাইন এক্স কজ এক্স আছে এই দুইটাকে চাইলে একটু ছোট করা যায় কিভাবে? ওই যে 2 সাইন এক্স কজ এক্স এর সূত্র দিয়ে। তাহলে আমরা লিখতে পারি -4 ইন্টু 2 সাইন এক্স কজ এক্স, 8 তারপর কেন লিখলা? ওই যে হেন্দে একটা 2 বেরিয়েছে না, এটা 4 আছে আর হেন্দে একটা -2 বেরিয়েছে। ও সরি, ও ও তাই তো, cos ঠিক স্কয়ার আছে। এক্স মানে sin স্কয়ার এক্স cos 2 আইছে। হুম, 2 ইলে চলে এসেছে এক্সট্রা। তাহলে এখানে 4ই থাকবে, এখানে 4 আর এখানে 2। হ্যাঁ, এবার ঠিক আছে। আর এখানে থাকলো cos 2x, তাহলে এই 2 এর ভিতরের অংশে -2 ইন্টু sin 2x বের হয় একটা, আবার ওই সূত্রের মধ্যে পড়ে যায় sin 2 sin x cos x এর মধ্যে। তাহলে আবার এখান থেকে sin আসবে মাইনাস, আচ্ছা 4 তো নাই, মাইনাস sin 4x। কি হলো এটা? এটা গেল না, এটা মুছলো না কেন? মাইনাস sin 4x চলে আসছে। তাহলে আমরা আলটিমেটলি কি পাইলাম? ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে এটা একদম শেষে আবার কিন্তু একটা dx আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমার আগে থেকে একটা মাইনাস যদি আমি নিয়ে নিই তাহলে উপরে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস সাইন 4x ডিএক্স, আর নিচে আসে হচ্ছে সাইন রেজ টু পাওয়ার 4x কস রেজ টু পাওয়ার 4x প্লাস সি, প্লাস আর কি, তারপরে মাইনাস, তারপর উপরে আসবে কি ডিজেড, নিচে আসবে কি জেড, তারপরে মাইনাস এল এন জেড, মাইনাস এল এন জেড প্লাস সি, তারপরে এটার মধ্যে এখন মান বসাও জেড এর, তাহলে সাইন রেজ টু পাওয়ার 4x প্লাস কস রেজ টু পাওয়ার 4x প্লাস সি। বুঝতে পারলাম? এই হচ্ছে মজার অঙ্কটা ছিল। উহ, এখানে আর একটাও ভালো আচ্ছা ভালো ভাই, অঙ্ক নেই। বলো। এই 22 সিটা একটু দেখো ভাই। 22-এর 3, 22-এর 3 কই গেল? 21, 22-এর 3, 22-এর 3-এর কোশ্চেন দিছে হচ্ছে ডিএক্স আর হচ্ছে সাইন এক্স আর কজ এক্স, কজ কিউব এক্স। ওকে, লেটস ট্রাই দিস ওয়ান। এগুলোর ক্ষেত্রে বইয়ের ভিতরে তোমার হচ্ছে ধরন দিয়ে ভিতরে কিছু জিনিসপত্র দেওয়া আছে, পাওয়ার কত হলে কত ধরতে হয়। এটা হচ্ছে আমি এখন করে করে অভ্যাস হয়েছে দেখে আমি জানি যে কত ধরলে অ্যান্সার বাইরে যাব। হুম, আর বইয়ে হচ্ছে ডিরেক্ট সূত্র দেওয়া আছে এগুলোর জন্য। আচ্ছা, তাহলে তাও একটু চেষ্টা করি কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন দেওয়া যায় কিনা। এটা তো ধৈর্য করলে হবে না মনে হচ্ছে।
ডিনোমিনেটরে আছে সবাই, উপরে উঠে না। একটা যদি সেক উপরে তুলি, এটা যদি উপরে যায় তাহলে এটা হবে সেক স্কোয়ার এক্স, তাই না? আর নিচে একটা কস থেকে যাবে, তাইলে সাইন কস থেকে তো আমার লাভ নাই। তো একটু ট্রাই করে দেখি যে 22-এর সি এটা, তাই না? ওই অ্যাপ্রোচে যে দেখি, উপরে লিখলাম সেক স্কোয়ার এক্স ডিএক্স, নিচে থাকলো সাইন এক্স কজ এক্স, বুঝছি এটা? ও এরপরে তো 2 নিতে পারি। জি ভাইয়া। 2 নিলেই তো হইলো না, আইবো তো এখান থেকে তোমার সাইন, আর ভিতরে ঢুকতেছে আমার ট্যান। 2 নিলাম, নিচে ধরো 2 নিলাম, তাহলে বাইরে একটা 2 রাখতে হবে। আর এখানে আসতেছে তাহলে সাইন 2x, তাই না? এখানে থাকছে সাইন জি ভাইয়া। 2x, কিন্তু এখানে আছে আমার ডি টেন এক্স। আচ্ছা, সাইন 2x এর জন্য তো tan এর সাথে একটা সূত্র আছে মনে হয়, তাই না? হ্যাঁ, জি। 1 এরকম সূত্রটা। এক্স কি বলে? না, ওটা তো কসের জন্য যেটা লিখতেছি আমি। জি ভাইয়া, এটা হচ্ছে 10 বাই এক্স, 10 টু এক্স বাই 1 মাইনাস 10 এক্স। না, tan 2x না, 2 tan x, 2 tan x হতে পারে না, 2 tan x ও হবে না। ইরে ভাই, ত্রিকোণমিতিতে কিছু মনে নেই। আচ্ছা, বইয়ের মধ্যে একটু দেখি, বইয়ের একটু সূত্রটা দেখে নিই তাহলে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা পাইতেছি হচ্ছে এখান থেকে। আচ্ছা, এখানে লিখে রাখি সূত্রটা, সাইন 2x ইকুয়ালস টু হচ্ছে 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স, তাই তো? tan স্কোয়ার এক্স। এখন এই জিনিসটা তো আমার ইনভার্সে আছে, তাই না? তাহলে এটারে উল্টায় দিতে হবে এখন। তো যদি উল্টায় দেই তাহলে আসে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এক্স, নিচে আসে 2 tan x, 2 2 তো গেল গা আবার, 2 tan x, আর d tan x আসতেছে। তো 2 2 গেল, তাহলে প্রথম অংশটাকে কত থাকে আমার, 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan x, 10 এক্স। আর প্লাস tan x d tan x। তাহলে ln tan x প্লাস tan স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 টু। প্লাস সি, শেষ। পছন্দ? উত্তর না মনে হয় না মিলছে? জি ভাইয়া। উত্তরমালা দেখি, 22-এর 3। হ্যাঁ, মিলছে তো, নাইস। এই আর কি, এই হচ্ছে অঙ্ক। অঙ্ক করবে একটু চিন্তা ভাবনা করে করলেই হয়েছে। এখন ওই যে আমি যে পদ্ধতিটা ফলো করলাম, যে হর কিন্তু এখন উপরে যাবে না, কিন্তু হরকে উপরে পাঠানোর জন্য এখান থেকে আমার কাছে সেক আছে। আমার কাছে যদি এটা তো খুব সুন্দরভাবে মিলে গেছে, বুঝছো? এই যে সাইন 2x, এটা সেটা এসে খুব সুন্দরভাবে মিলে গেছে। এটা যদি এভাবে নাও আসতো, তাহলে হচ্ছে যেমনি তেমনি হোক আমি এটাকে হচ্ছে তোমার সাইন, ধরো সাইন না এসে কস আসছে, ওইটারে হচ্ছে তোমার ত্রিভুজের মধ্যে বসায় তারপর ট্যানের জন্য কি হয় সমীকরণ এটা বাই করে তারপরে অঙ্কটা করতাম। হুম, এই হচ্ছে কাহিনী। জি ভাইয়া, বইয়ের যে ধরন টরন এটা তো বইয়ের ধরনটা বুঝতে, বইয়ের এটা তো এইটার বুঝি ধরন দেওয়া ভাইয়া। আছে না? আছে তো মনে হয়। জি ভাইয়া, কিন্তু ধরনটা বুঝি না আবার। ধরুন হচ্ছে মুখস্থ করলে করো, নাইলে হচ্ছে এই যে বললাম তো, আমি তো বললাম না, আমি তো ধরন পারি না, আমি নর্মাল অ্যাপ্রোচে করতে গেছি, যদি মিললে মিলছে, না মিললে নাই। অঙ্কটা যদি নাও মেলে না, তাহলে কোনো আফসোস করবে না কখনো। তুমি যে পুরোটা সময় চেষ্টা করছো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে তুমি, মানে ওই যে প্রবলেম সলভিং এর মাইন্ডসেটটা তৈরি করা জরুরি, প্রবলেম সলভ করাটা জরুরি না আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে বিশেষ করে। বুঝছি? কোন একটা অঙ্ক দেখে আমরা অনেক সময় দেখেই বুঝি যে পারবো কি পারবো না, হ্যাঁ, এগুলো দেখে বোঝা যায় অনেক সময়। তো যদি তুমি এটা বুঝে ফেলো যে তুমি এটা পারবা কি পারবা না, এখন তুমি আসলে একটা আত্মবিশ্বাস তখন তৈরি হবে যখন তুমি হঠাৎ করে কঠিন কঠিন অঙ্ক করা শুরু করবা, এবং দেখবা যে তুমি মাঝে মাঝেই কয়েকটা অঙ্ক পারে যেতেছো, দেখা যাইতেছে তুমি 10টা কঠিন অঙ্ক করলে 6টা 7টা পারতেছো একা একাই, হ্যাঁ। তো এই জিনিসটা হচ্ছে তখন তোমাকে হেল্প করবে কিভাবে, যে তখন তুমি অ্যাডমিশন টেস্টে কোনো কঠিন অঙ্ক দেখলে ওইটাকে বাদ দিয়ে আসবা না, ওইটাকে অ্যাটেম্প্ট করবা। ওটা অ্যাটেম্প্ট করলেও দেখা যাবে তুমি 10 অ্যাটলিস্ট অঙ্কটা মিলাইতে না পারো, 2 3 4 5 কিন্তু পাইয়েই যাবা। হুম।
স্টেপের জন্য প্রচুর মার্কস আছে। এইটুকু করার পরে ধরো আমি এই পর্যন্ত করে রেখে দিছি, এইটুকের জন্য কিন্তু 10-এর ভিতরে 2-3 দেয়, বুঝতে পারছো? এইটুকের জন্য প্রচুর মার্কস আছে। এই হচ্ছে জি কাহিনী। ভাইয়া। আর যদি এই পর্যন্ত আনো, ধ- এই পর্যন্ত যদি আনতে পারো অথবা এই পর্যন্তও যদি আনতে পারো, তাইলেও তোমার 8 মার্কস কনফার্ম। তুমি ফাইনাল লাইন না লিখলেও কিছু যায় আসে না, 8 মার্কস এই পর্যন্তই কনফার্ম। এই যে 1/ln হয়, এটা যে 10^2 হয়, হেডি সবাই জানে, বুঝছি? জি ভাইয়া। এই হচ্ছে অঙ্ক। তাহলে এইটাতে কি আর কিছু আছে তোমার কাছে? যেহেতু বই আছে, তোমার কি মনে হচ্ছে কোনোটা জরুরি? এটার ধরনের লেখা কি, যে যদি ডিএক্স বাই সাইন এম এক্স এবং কস এন এক্স থাকে, তাহলে ডিএক্স হচ্ছে আমি ধরে নিব হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার। এটা কি আনছে? এম এন থাকলো আমি স্কোয়ার কেন, আমি এই জানি জন্য না, ওটার ব্যাখ্যা জানি না তো রে ভাই, বললাম তো। এই ওটা করতে গেলে ওটা মুখস্থ, তো ওটা মুখস্থ করার, আর এগুলার সূত্রের প্রমাণ আছে, একেবারে যে নাই তা নয়, এগুলোর সূত্রের প্রমাণ আছে, যেগুলো আমরা অনেক বড় ক্লাসে যায় হয়তো, যারা পিওর ম্যাথমেটিক্স নিয়ে পড়ে তাদের কপালে জোটে, আমাদের কপালে এগুলা নাই। এটা হচ্ছে আমাদের টিচারদের ওদের রেহানা ম্যাম দিছিল আমাদেরকে, আমাদেরও ইন্টিগ্রেশন পড়তে হয় আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের জন্য সব থেকে সহজ ইন্টিগ্রেশন পরীক্ষা যদি আসে তাহলে এগুলো আসবে। এই যে এরকম, এটা তো সহজ, এটা তো কিছু না। তারপর এই যে এই জিনিসপত্র কিভাবে ধরতে হবে, এটা থাকলে কি ধরতে হবে, এটাকে কি লেখা যায়, অনেকগুলা মানে ভাগ করা আছে। প্লাস এই অঙ্কগুলা, এই যে এই 3 নাম্বার অঙ্কটা, এটা কিন্তু অ্যাডমিশনে আসে, বহুত আসে। তুমি উদ্ভাসের কোশ্চেন ব্যাংকে এই জিনিসটা পাবা, এই ম্যাথটা পাবা। তারপরে হচ্ছে এই টাইপের ম্যাথ, এই 4 নাম্বারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটি আসবেই কোথাও না কোথাও, তুমি অ্যাডমিশন টেস্ট দিতে গেলে পাবাই। আর এই ম্যাথটার সাথে আমাদের একটা ম্যাথ রিলেট করে, হচ্ছে এই যে আমরা কিন্তু এই টাইপের ম্যাথ করছিলাম একটা, মনে আছে? যেটা নিয়ে হচ্ছে গতকাল আমরা আটকায় গেলাম। এই হচ্ছে সেই বড় ম্যাথটা, এইটা ঠিক এই ফর্মেও থাকতে পারে, বুঝতে পারছি? পি এক্স প্লাস কিউ এর অংশটা সামনেও থাকতে পারে, অথবা হচ্ছে রুট ছাড়াও থাকতে পারে, রুট ছাড়া থাকলেও ওই একই কাহিনী। এটা দেওয়া, হুম, ধরনের দেওয়া। হয়তো তখন হচ্ছে ধরে টরে করবো আমনে এরকম। আচ্ছা, এগুলোর কয়েকটা উদাহরণ দেওয়া আছে এখানে, আর একটা ফর্মুলা দেওয়া আছে। আচ্ছা, এই ফর্মুলা তো তোমরা জানো, এটা তো চেনো নাকি? এটা কোনটা? জি ও ভাইয়া, আচ্ছা, এটা এটা তো দেখছি সাইন এটা ইনভার্স। চেনো, এটা হচ্ছে সিঞ্চ ইনভার্স বলে, এটা হচ্ছে এই অ্যাডমিশনে পাবা। হাইপারবলিক ফাংশনের মাধ্যমে করে এগুলো, এগুলো মানে অনেকে ইন্টারেই পড়ে ফেলায়, কেউ কেউ না পড়েও থেকে যায় আর কি, ইচ্ছা। সি কি বলে, হাইপারবলিক ফাংশন না শেখাই ভালো। এই সূত্র তো আমরা জানি, এলএন দিয়ে যা করা লাগে। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে ওই যে নিচের, যদি অংশটা নিচেরটা থেকে উপরের লবের অংশ যদি পাওয়ার বেশি থাকে, তাহলে ওই লবটাকে বারবার লেখার মাধ্যমে দেখো জিনিসটাকে সলভ করছে এই জায়গাটায়। লবটাকে বারবার লেখছে উপরে দিয়ে, হচ্ছে ওইটাকে হচ্ছে ভাঙাচোরা করে করে নিয়ে আসছে, কাইন্ড অফ আংশিক ভগ্নাংশ। এই টাইপের থাকলে কি করতে হবে, এই টাইপের ম্যাথ আছে তোমার বইয়ের মধ্যে, এগুলো দেখবা। আর এই তো এগুলা আছে জিনিসপত্র, নিজেরাই দেখে নিতে পারবা, আমারই কঠিন কিছু না। এবং লাস্টে হচ্ছে কিছু এই যে দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে, যদি তোমার অঙ্ক মেলে তুমি নিজেই বুঝতে পারবে, ওটা কাউরে দেখান লাগবে না। হ্যাঁ, যদি সত্যিকার অর্থে অঙ্ক মেলে তাহলে তুমি নিজেই বুঝতে পারবা, কোনো মানে বাধা ধরা ছাড়াই অঙ্কগুলো মিলে যাবে, এরকম বেশি কঠিন কিছু দেওয়া হয় না এই জায়গায়। যদি ওই যে বোঝো আর কি কোনটারে কি ধরতে হবে, তাইলে পারে, এগুলো আহামরি কঠিন কিছু না। এই কয়েকটা অঙ্ক যদি করো, এখানে উদাহরণ আছে 14টা, আর এখানে আছে 9টা, তো কত হইলো? 23টা নাকি? হ্যাঁ, এই 23টা অঙ্ক করলে মোটামুটি তোমার অ্যাডমিশনের অ্যাডমিশনের কঠিন কঠিন ম্যাথগুলো তোমার কাভার হয়ে যাবে। 25-এর বি আর সি, পারি না, এটা আমি পারবো না, এটা আমি নিজেই জানি এটা আমি পারবো না। মানে বি পারি না, সি হচ্ছে √10 রুট কট, এটা ইজি, এটা করছো, এটা এগুলো চেহারা দেখলে টেন, বুঝে ফেলবে তো। ডিরেক্ট সাইন কসে ভাঙায় দাও, মানে দেখো কি হয়। দেখো, তোমার কথা ভেঙে আসতেছে, শুনতে পাচ্ছ আমাকে? জি ভাই, আমি শুনি ভাইয়া, আমার ইসের কারণে তো। ডিএক্স, এটার ভাঙাও, ডিরেক্ট ভাঙাবো আমরা, তাহলে উপরে আসবে সাইন এক্স। আমার সব থেকে বেশি বিরক্ত লাগে যে তোমরা আমার কার্সর দেখতে পাও না, এই কার্সরটা দেখানোর কোনো বুদ্ধিই বের করতে পারতেছি না আমি। অনেক প্ল্যাটফর্ম ট্রাই করলাম, এই ড্রবোর্ডের মতন প্ল্যাটফর্ম নাইও। আর হচ্ছে অন্যগুলাতে কার্সর দেখা গেলেও হচ্ছে এরকম লিখে এত শান্তি নেই।
কিংবা এখানে যে পরিমাণে টুলস আমি সাজায় রাখতে পারছি, তোমাদের তো ফিজিক্স পড়ায় না, ফিজিক্স পড়াইলে আরো, আচ্ছা ম্যাথেই তো পাইছো যে আমরা চতুর্ভুজ, তারপর সরলরেখা, এটার সাথে বৃত্ত কতভাবে আমাদের হেল্প করছে, এটি তো অন্য জায়গায় নাই, অন্য প্ল্যাটফর্ম গুলোতে জি নাই। ভাইয়া। ওপেন বোর্ডে একটা আছে, কিন্তু ওপেন বোর্ড ইউজ করি না, উদ্ভাসের লোকজনরা ইউজ করে খুব বেশি। এখন আমি যখন ড্রবোর্ডের সাজেশন দিছি, ড্রবোর্ড আমার হাত ধরে উদ্ভাসের লোকজন এখন ইউজ করে এবং তারা খুশি ড্রবোর্ড নিয়ে। আচ্ছা যাই হোক, তারপর কইছিলাম, ও হ্যাঁ, এটা যদি এখন তুমি ইয়া করো, লসাগু করো, এই সুযোগগুলো কখনো হাতছাড়া করবা না। সাইন কসরে একসাথে লসাগু করার, হ্যাঁ, কারণ হচ্ছে দেখা যায় কোনাকুনি ভাবে, প্রত্যেকবার কোনাকুনি ভাবে সাইন স্কোয়ার কজ স্কোয়ার মিলে যাবে, এরকম হবে। তাহলে উপরে আসবে সাইন এক্স প্লাস কজ এক্স, যেহেতু রুট টুট গুণ হইতেছে, রুট সাইন আর রুট সাইন গুণ হলে এরকম হয়, আর নিচে হবে সাইন এক্স কজ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন। এরপরে কি করব, ভিতরের অংশে কি করতে হয় তো মনে আছে নাকি, না খায় ফেলছো? একটা 2 নিব ভিতরে এক্সট্রা। যে টুল নিয়ে জি ভাইয়া, রুট। ওয়েট, হ্যাঁ, আচ্ছা, জি ভাইয়া, এরপরে তো মনে হয় দিব। টু, হ্যাঁ হ্যাঁ, রুট টু নিচে আসতেছে, তাহলে উপরে আসতেছে এখানে রুট টু, আর ভিতরে হয়ে যাইতেছে 2 sin x cos x, 2 sin x cos x, আর উপরে sin x প্লাস cos x dx। এরপরে আমগো নিয়ম আছিল কি, যে রুট টু লেখার পর ভিতরের অংশটা আহ, এটাকে আমরা লিখতে পারি চাইলে 1 মাইনাস 1 প্লাস 2 root x, 2 sin x cos x, আর উপরে আসে sin x cos x প্লাস cos x। এখান থেকে একটা জিনিস খেয়াল করো, একটু ব্যতিক্রম ধর্মী, আসলে পুরোপুরি হুবহু ম্যাথ না এটা। sin x প্লাস cos x দিলে নিচের অংশটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো। আমাদের এইটুকু অংশের জন্য কিন্তু আমরা একটা জিনিস জানতাম, এটাকে কি লেখা যাইতো, ধরো ওয়ান এরকম ধরো মাইনাস। এরকম আছে, ধরো এরকম, এই যে এবার ঠিক আছে, 2 sin x cos x। হ্যাঁ, এবার বলো তো এটা কি ভিতরের অংশটাকে কি লেখা যায়? স্কোয়ার সরি, দিছো। স্কোয়ার কেন, সরি, এইটুকু কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস। এটাকে sin x মাইনাস cos x হোল স্কয়ার লেখা যায় না? মনে পড়ছে? জি ভাইয়া, জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। sin স্কয়ার cos স্কয়ার আসবে, ওইটুকের মান 1, আর আসবে হচ্ছে মাইনাস 2 sin x cos x, এই যে মাইনাস 2 sin x cos x হোল স্কয়ার হিসেবে লিখলাম। আর এইখানে আছে দেখো, নিচে যেটার সাপেক্ষে ফাংশনটা আসছে ওইটা হচ্ছে sin x মাইনাস cos x। sin x এর ডিফারেন্সিয়েশন cos x উপরে উপস্থিত, মাইনাস cos x এর এটা ডিফারেন্সিয়েশন প্লাস sin x উপরে উপস্থিত। ওইটারে তাহলে ইন্টিগ্রেট করে ভিতরে ঢুকাই দিলাম আমরা, তাহলে d sin x মাইনাস cos x। তাহলে এটা এখন কিসের মতন হয়ে গেছে বলো তো? জি ভাইয়া, ওয়ান বাই মানে সাইনের যে সাইনের ইনভার্স, ত্রিকোণমিতিক অনুপাত। রুট যার মতো থাকবে, তারপরে সাইন ইনভার্স অফ এক্স বাই এ, এ তো এখানে বাই 1 তো লাগবে না, তো আমাদের আসবে শুধুমাত্র সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি, শেষ। বুঝছি? কাহিনী হইতেছে এই এই অঙ্কগুলো এতগুলো স্টেপ করার পরে আবার যে এখানে মানুষ যদি ওই জেড টেড ধরে করতে যায়, তাহলে হুদা কামে হচ্ছে সময় নষ্ট হয়, জায়গা নষ্ট হয়, ওই ধৈর্য নষ্ট হয়। তার থেকে ভালো দেখো তুমি কিন্তু খুব ইজিলি এটাকে আইডেন্টিফাই করে ফেলছো যে এটা হচ্ছে ডিরেক্ট, আমরা এটাকে ভিতরে ঢুকাই দিলে এটা হচ্ছে আমার সাইন ইনভার্সের ভিতরে চলে গেছে। আমজনতা কিন্তু এটাকে ওইভাবে দেখতে শেখে নাই এখনো, যে অপারেটর চেঞ্জ করে কিভাবে আমরা ম্যাথগুলো করতে পারি। এই জিনিসটাই তোমাকে আলাদা করবে এবং তোমাকে অঙ্ক করতে হেল্প করবে আর কি, বহুত জায়গায়, বহুত বহুত অঙ্কের মধ্যে তুমি খেয়াল করবে, হঠাৎ মানে হঠাৎ করে তোমার অঙ্ক দেখবে মিলে গেল কোনো কারণ ছাড়াই। এটা কত ছিল জানি, 25-এর সি না কত জানি, হ্যাঁ, জি, 25-এর সি।
তাহলে 25-এর সিকিলিয়ান। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই অনুশীলনী মোটামুটি এরপর শেষ। আচ্ছা, এইটা এই যদি শেষ 24-এর হয়। 24-এর 24-এর 3, 4 ভাইয়া। 24-এর 4, 24-এর 4 তো 3-এর মতোই। cos 5x টাকে ইয়া লিখবা, ওই যে এটা কি হয়ে যাবে তোমার, উপরে আসবে হচ্ছে 2 sin square x by 2, সরি 5x by 2, বুঝো নি? ও 5 হুম হুম। 5x/5 না নাকি? 5x by 2, আরে সাইনের সূত্রে ফেলবা। 1 minus cos 2x এর সূত্র জানো না? বুঝিনি। জি ভাইয়া, দাঁড়াও একটা বুঝছি ভাইয়া। তাও লিখে দিই। মানুষে তো, অন্য লোকজন তো দেখতেছে, ওদের তো আর মুখে মুখে বললে হবে না, ওদেরকে একটু দেখাই দিই। মানে যারা দেখে আর কি, যদি কেউ দেখে, জানি কেউ দেখে না তারপরেও। কি রে, কই গেল কালি, কই গেল? কি ব্যাপার, সব মুছে হ্যাঁ জায়গায়? হ্যাঁ। এখানে গায়ের মামুলি ঘটনা। আবার কি হয়, ফাইল বেশি বড় তো, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সাদা না, এই জন্য হচ্ছে ওর জন্য প্রেশার হইতেছে সামলানো। আর প্লাস হচ্ছে এখানে অনেকগুলো ফাইল ওপেন হয়ে আছে। ড্রবট তো এত এত ভালো সফটওয়্যারও না। তো এটা হচ্ছে আমরা ওই যে ওয়ান মাইনাস, যদি থাকে ওয়ান মাইনাস তোমার হচ্ছে আম, হ্যাঁ, ওয়ান মাইনাস কস আম যদি এরকম থাকে, তাহলে সূত্র হচ্ছে 2 sin square আম বাই 2। বুঝতে পারছো? তাহলে এখানে কত আছে তোমার কাছে, 5x। তাহলে এটা হবে ওয়ান মাইনাস, সরি ওয়ান মাইনাস তো আর নাই, তাহলে এটা হয়ে যাবে এখন 2 sin square আম ডিভাইডেড বাই 2। আম কেন লিখলাম, 5x ডিভাইডেড বাই 2 আর কি। হ্যাঁ, উল্টা পুল্টা মুছতেছে কেন এদিক ওদিক থেকে? কি মুছতেছি আমি আর ওরা কি মুছতেছে? এখানে আম বাই 2, আর এখানে হইতেছে 2 sin square 5x ডিভাইডেড বাই 2। নিচে আসবে 2 cos square 5x ডিভাইডেড বাই 2। তারপরে এন থেকে আইব tan square 5x ডিভাইডেড বাই 2। তারপরে ওই তো এটাতে আবার ইয়া করে দিবা, ওই যে sec স্কোয়ার মাইনাস 1 বসাই দিবা, শেষ। বুঝছি? জি ভাইয়া। আর ভাই 25-এর তো কি রে, সবই করবি নাকি? 25-এর 25-এর, আচ্ছা পেজ কি আছে আমাদের? আচ্ছা পেজ আরো আছে। 25-এর এখানে এ, হবে মনে হয়। হ্যাঁ হবে, হোপসো। 25-এর এ, 1 প্লাস ই টু দি পাওয়ার 1 হোল স্কোয়ার। 25-এর এর জন্য বর্গ করলেই কি হয়ে যাওয়ার কথা না? বর্গ করার পরে উপরে নিচে গুণ করলে মেবি হয়ে যাবে। তুমি তো বলছিলে, এই আইডিয়াটা দিছিলা। বর্গ করি যদি, তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস 2 ই টু দি পাওয়ার x প্লাস 1 dx। বর্গ করলে তো কাহিনী হচ্ছে না। ই টু দি পাওয়ার মাইনাস 2x দিয়ে যদি গুণ করি, না লাভ নাই। ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে যদি গুণ করি, কি পাওয়ার মাইনাস, জি ভাইয়া, এই যদি বা -x দ্বারা গুণ করি। মাইনাস এক্স না মাইনাস 2x কি দিয়ে করবো? মাইনাস 2x দিয়ে ট্রাই করে যদি দেখি, -x দ্বারা করি তাহলে দেখি কি আসে। দেখ বেটা, কি ডিলিট করি, কি গায়েব হয়? 1 আসে, এখানে মাইনাস 2 আসে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসে, হ্যাঁ। তারপরে এখানে আসবে প্লাস ই টু দি -x পাওয়ার, দিতে হবে। হ্যাঁ। তাহলে হচ্ছে হ্যাঁ, যদি আর কি ই টু দি পাওয়ার -x দ্বারা গুণ করি তাহলে হচ্ছে নিচে যে যদি ই টু দি পাওয়ার -x টাকে যদি অপারেটরে নিয়ে যায় তাহলে নিচে মানে sec স্কয়ার আসবে। বুঝিনি। মানে হচ্ছে ভাইয়া ধরো ই টু দি পাওয়ার -x দ্বারা গুণ করলাম, হুম তাহলে ই টু দি পাওয়ার x এর সরি ই টু দি পাওয়ার -x তো নাই। হুম মানে আমি বলতে চাইছিলাম যে ভাইয়া যদি ই টু দি পাওয়ার x এর হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x না, হুম। কিন্তু ওদের দ্বারা গুণ করলে তো হবে না।
উপরে নিচে গুণ করে লাভ হচ্ছে না তো দেখতেছি। কিছু একটা ধরতে হবে মনে হয়, তাছাড়া হবে না। উম, আচ্ছা একটু ধরি, হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে জেড ধরি, তাইলে এখান থেকে কি বাইরে হয়, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু ডিএক্স ইকুয়ালস টু হবে হচ্ছে ডিজেড। তাহলে ডিএক্স এর এই অংশটা তো নাই আমার কাছে, একটু একটু সাজাইতে হবে। মাইনাস অফ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এবং ই টু দি স্কয়ার। পাওয়ার মাইনাস এক্স, সামনে একটা মাইনাস, তাহলে লবটা ক্লিয়ার হইলো, এই লব দিয়ে এটা বানাইছি। হুম। আর হরের অংশে এখন রিপ্লেস করেই দেওয়া যেতে পারে, তো 1 থাকলো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে 2 ইন্টু টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে 2z প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2x, তাহলে এটা হচ্ছে বাইরে একটা জেড মাইনাস স্কোয়ার। মাইনাস দেই নেই, আচ্ছা মাইনাস নিচে হবে, গেছে মনে হ্যাঁ। হয়। হ্যাঁ, আবার কি রে ভাই, যাও না। এর সমস্যাটা কি? আচ্ছা, এরপরে মাইনাস দিলাম, থাকগা মাইনাস একটা, তাহলে উপরে আসলো কত? আচ্ছা এখানে আবার একটা ডিএক্সও আছে, তারপরে জেড আসে, ওই ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেটা একা একা আছে এটার জন্য একটা জেড, আর এই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর জন্য একটা ডিজেড, তাহলে জেড ডিজেড ডিভাইডেড বাই 1 মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, এবার তো মনে হয় হওয়ার কথা। নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে কি উপস্থিত? না, তাহলে না বানায় ভাই নিতে একটু হবে। নিচেরটা লাগবে। ডিফারেন্সিয়েশন যে অংশটা নাই ওইটা বানা, ওই যে ওই ফরম্যাটটা আমাদের, তাহলে নিচের ডিফারেন্সিয়েশন 2x, দাঁড়াও মাইনাস দাঁড়াও পেন দেয়। আচ্ছা, যেখানে ছিলাম, তো নিচেরটা ডিফারেন্সিয়েশন আসলে কত এটা আগে দেখি, এটা আসবে 2z আসবে একটা, আর কত আসবে, একটা মাইনাস 2, তাই না? আর উপরে আছে আমার কাছে z শুধুমাত্র, মাইনাস জেডই ধরে ফেলাই, তাহলে আমার এই ঝামেলাটা থাকবে না, এটাকে মাইনাস জেডই ধরি, ঝামেলা কম লাগবে তাইলে। তাহলে উপরের আচ্ছা অংশ ভাই বলো। ভাই আমি এটাকে এই যদি মাইনাস টু এক্স দ্বারা গুণ না করে যদি মাইনাস এক্স দ্বারা গুণ করতাম তাহলে কিরকম আসতো? ই টু দি পাওয়ার মাইনাস 2x, হ্যাঁ ওইরকম। না না না, তাহলে নিচে কি পাইতা, নিচে এইটা আছে মাইনাস এক্স, ওই একই এই তো। না না, তখন ওই যে দুইয়ের হ্যাঁ, সাথে দুই তখন সিঙ্গেল হয়ে যেত। আর হচ্ছে এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আছে, হুম হুম। মানে মাইনাস হ্যাঁ এক্স আছে sorry। হ্যাঁ, এটা সমস্যা, আমি কোনো দ্বিঘাত ওই যে জেড স্কোয়ার টাইপের কিছু পাইতাম না, এটা একটা সমস্যা হইতো। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, তাইলে এখানে দেখা গেল যে আচ্ছা লাগতো না, হইতেও মনে হয় এটা পারা যাবে, তুমি ট্রাই করে দেখো, এটা হওয়ার কথা। এখানে তাহলে আমরা কি রে ভাই, মাইনাসটা কই চলে যায়? এ ভুতুরে কারবার চলতেছে তাইলে। কম্পেয়ার মাইনাস এটা জেড এর জন্য কাজ করতেছি আমরা, মাইনাস জেড, এখন এইটুকু অংশ দেখো, মাইনাস জেড আমাকে বের করতে হবে, এখানে আমার কাছে আছে 2z, তাহলে 2 দিয়ে ভাগ করে নিলাম, হইলো জেড, মাইনাস 1 দিয়ে গুণ করলাম, এইটুকু হইলো মাইনাস জেড, তাহলে এখানে এক্সট্রা কত আছে আমার কাছে দেখো তো, প্লাস 1 একটা এক্সট্রা আছে না, টু প্লাস ই 1, বাই তাহলে প্লাস যোগ ওয়ান। করে দিলাম। তাহলে উপরের অংশে এখন আমরা লিখতে পারি তাহলে মাইনাস আধা 2z মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার, 1 মাইনাস 1 মাইনাস জেড, 2z প্লাস জেড স্কোয়ার। এটা কি, মানে কি চলতেছে এগুলা, এদিক ওদিক দাগ গায়েব হয়ে যায়। এই দেখো, কি রে ভাই, কেবল দেখলাম ডিজেড। আচ্ছা, তাহলে একটু শান্তশিষ্ট ভাবে করি,
এখন নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে উপস্থিত 2z মাইনাস 1, তাই না? তাহলে ওটার ভিতরে ঢুকাই দেই। তাহলে 1 মাইনাস 2z প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2z প্লাস জেড স্কোয়ার, শেষ। আর এখানে আছে প্লাস, এই যে এইখানে তো আবার কাহিনী আছে, এটারে কেমনে করবা? জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস 1। আচ্ছা, এটা ইজি অবশ্য। ও না, হ্যাঁ এটা তো সহজ, ডিজেড। তাহলে প্রথম অংশটুকুর জন্য আসে মাইনাস আধা, তারপরে ln 1 মাইনাস 2z প্লাস জেড স্কোয়ার, শেষ। আর এইটুকু অংশকে দেখো তো একটু সংক্ষেপে কি লেখা যায়? z মাইনাস 1 হোল স্কোয়ার লেখা যায় না? জি ভাইয়া। এইটুকু আমরা লিখতে পারি z মাইনাস 1 হোল স্কোয়ার। z মাইনাস 1 হোল স্কোয়ার, এই দেখো এটা z মাইনাস 1 হোল স্কোয়ার, এটা যদি লিখি তাহলে 1 বাই z মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে ওই z মাইনাস 1 থাকা ওই যে সিঙ্গেল ঘাতে আছে, তাই না? তাহলে হচ্ছে অপারেটর নিয়ে মাইনাস যাবো। 1 বাই এক্স হয়ে যাবে আর কি। অপারেটর চেঞ্জ না জি করলে ভাইয়া। হবে এটাই। তাহলে মাইনাস 1 বাই জেড মাইনাস 1 এইটুক থাকবে প্লাস সি। এরপরে আবার জেড এর পাওয়ার বসা, জেড এর মান বসাতে হবে। ও রে, জি ভাইয়া। সেই ছিল, ভালো ছিল ম্যাথটা। জান বাইর করে দিছিস আমার বেটা। এই দেখো, হ্যাঁ এই দেখ, জেড এর মান বসাও। দেখো আরো এদিক ওদিক থেকে মনে হয় কিছু, এই দেখো আরে কি এই যে রে, আবার কুফা লাগছে। এই পিডিএফ বেশি বড় হয়ে গেছে তো, ফাইল সাইজ বড় হওয়ার কারণে এমন হতে পারে, অন্য কোনো কারণ দেখি না আমি, অন্য কোনো সমস্যা হওয়ার কথা না। এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে আমাদের x.2 ছিল বা xb ছিল কেতাবুদ্দিন স্যারের ভাষায়। আর হইতেছে আমরা একটা ব্রেক নেই, হ্যাঁ একটা ব্রেক নিয়ে তারপরে হচ্ছে আমরা পরের পার্টটা শুরু করি, কি বলো? জি ভাইয়া। ব্রেক বলতে তুমি ঠিক এই লিঙ্কে আবার ঢুকে যাবা, ওরে বাবারে, কন্টিনিউয়াস মোড, এই যে এবার ঠিক আছে, এখন আর ঝামেলা করবে না। ও এখনো আরো একটা পেজ আছে, আচ্ছা থাকলে কি লাগবে না তো আমাদের আর। এই তো, তাহলে ইয়া করো, শোনো এখন কয়টা বাজে? এখন বাজে 2টা 51, তো কখন আসবে বলো? ভাইয়া